আজ আপনাদের সাথে খুবই সিম্পল এবং জনপ্রিয় দুইটা খাবার নিয়ে হাজির হয়ে গেছি। আর ইফতারি তো বাঙালির চাই এই খাবারগুলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মোটামুটি আলহামদুলিল্লাহ। তো গলাটা কিন্তু ভালো নেই, একটু ঠান্ডার সমস্যা, একটু ঠান্ডা জ্বর লেগে আছে। তো দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য। আমিও দোয়া করি আপনাদের জন্য, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এখানে আমি 3টা আলু সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি আর স্কিনটা ছাড়িয়ে এখন ভালো করে এটাকে চটকিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি, সাথে দিয়ে দিব সামান্য লবণ। এরপর কিন্তু এগুলো আমি ভালো করে মিক্স করে চপগুলি বানিয়ে নিব। চাইলে কিন্তু এখানে কাঁচামরিচের পরিবর্তে কিন্তু আপনারা চিলি ফ্লেক্স বা শুকনো মরিচটাও ব্যবহার করতে পারেন। তো আজকে আমি সবগুলো কাঁচা উপকরণই ব্যবহার করলাম। এখন এগুলো আমি মাখিয়ে নিচ্ছি। আর এই চপটা খেতে কিন্তু অন্যরকম স্বাদ অন্য চপের চাইতে। তো এক একটা চপের স্বাদ কিন্তু এক এক রকম হয়ে থাকে। তো আমি কিন্তু এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখন চপগুলো বানিয়ে নেব। তো আমি চপের শেপটা দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এটা যে কোনো শেপ দিয়েও তৈরি করে নিতে পারেন। তো আমি একটু বড় করেই বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু ছোটো বা একটু বড় করেও তৈরি করে নিতে পারেন। তো আমি একটু বড় বড় করে কিন্তু তৈরি করে নিব। তো যদি একটু বড় করে তৈরি করেন তাহলে দেখবেন যে আপনার কম হবে, আর যদি একটু ছোটো করে তৈরি করেন তাহলে দেখবেন যে পরিমাণে আরও কয়েকটা বেশি হবে। তো আমি কিন্তু সবগুলি বানিয়ে নিয়েছি আর এখন আমি এটাকে কোটিং করে নিব। এর জন্য আমি এখানে কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি আর লাগবে আমার এখানে ডিম। তো আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি আর ডিমটাকে এখন ভালো করে ফাটিয়ে নিব। তো ডিমের সাথে কিন্তু আমি কোনো প্রকার লবণ বা অন্য কিছু অ্যাড করব না। এখন আমি যে চপটা তৈরি করে নিয়েছি সেই চপটা এখানে চুবিয়ে নিব। তো ডিমে এটাকে ভালো করে চুবিয়ে নিয়ে তো ব্রেড ক্রাম্বসটা যে রেডি করে রেখেছি সেটাতে দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি 3টা-4টা করে কিন্তু একেবারে তৈরি করে এরপর ভেজে নিব। এখানে 3টা দিয়ে দিয়েছি আর এখন একটা চামচ দিয়ে উপর দিয়ে একটু দিয়ে দিব। এরপর আমি হাতে কিন্তু চপটাকে ভালো করে কোটিং করে নিব। এ পর্যায়ে কিন্তু ভালো করে এটাকে কোটিং করে নিতে হবে। এ পর্যায়ে যতটুকু সম্ভব চপটাকে ভালো করে কোটিং করে নিতে হবে, না হলে দেখা যাবে যে অংশটা পাকা থাকবে সেই অংশটা তেলে ছাড়ার সাথে সাথেই ভেঙে যাবে আর চপটাও কিন্তু সুন্দর থাকবে না। চপটা ভেঙে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি এটাকে ভালো করে কোটিং করে নিচ্ছি। আর যারা ফ্রোজন করতে চান তারা কিন্তু এভাবে কোটিং করে এরপর ডিপে রেখে দিবেন 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর এটা বের করে এরপর যে কোনো এয়ারটাইট বক্সে বা জিপলক ব্যাগে ভরেও কিন্তু সংরক্ষণ করে এটা খেতে পারেন। যেহেতু এখানে সবগুলো কাঁচা উপকরণ তাই কিন্তু 1 সপ্তাহের বেশি রাখতে যাবেন না, 1 সপ্তাহের মধ্যেই ভেজে খেয়ে নেবেন। এখন আমি তেলটা কিন্তু আগে থেকে যেহেতু আর কিছুর ইফতারি তৈরি করে নিয়েছি তো সেই তেলটাতে এখন আমি এটা দিয়ে দিচ্ছি। তো আমি 3টা-4টা করে বেছে নেব। এই পর্যায়ে আমি 4টা দিয়ে দিচ্ছি আর বাকিগুলো কিন্তু এখন আমি কোটিং করে নিব আর এর পরবর্তীতে ভেজে নেব। তো এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, অল্প সময়ে কিন্তু ভাজা হয়ে যাবে। তো আমার চপের কালারটা কিন্তু একটু বেশি চলে আসছে, যেহেতু আমি অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম তাই কিন্তু একটু কালারটা মনে হচ্ছে যে একটু বেশি লাল হয়ে গেছে। তো আপনারা কিন্তু একটু সাবধানে ভেজে নেবেন, তাহলে দেখবেন যে চপের কালারটা একেবারেই পারফেক্ট হবে। তো যদি কাছে দেখে সাবধানে ভেজে নেন তাহলে দেখবেন যে আর এরকম হবে না। যেহেতু আমি একটু সরে গিয়েছিলাম তাই কিন্তু কালারটা বেশি চলে আসছে। আর এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো এইগুলি হতে কিন্তু বেশি সময় লাগবে না, আপনার কয়েক মিনিটে কিন্তু হয়ে যায়। তো এক ব্যাচ আমার ভাজা হয়ে গেছে, বাকি ব্যাচগুলো এখন আমি ভেজে নিব। যেহেতু আমার 7টা চপ হয়েছে তাই কিন্তু 2 ব্যাচই শেষ হয়ে যাবে। আর চপ ভাজার সময় অবশ্যই একটু ফাঁকা করে ভাজবেন, না হলে একটার সাথে আরেকটা লেগে কিন্তু ভেঙে যেতে পারে। তো কালারটা কিন্তু দেখেন একটা সাইড অনেক বেশি সুন্দর হয়েছে। তো পরবর্তীগুলো কিন্তু আর আমার কালার নষ্ট হয়নি। তো এখন একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। তো যারা এখনও ট্রাই করেন এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এখন আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজু বা ডালের বড়া,
এখানে আমি 1 কাপ ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে এরপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আস্ত ডালের বড়া যারা এখনও খান নাই তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন এভাবে। এতে করে কিন্তু আপনার সময় অনেক বেশি বেঁচে যাবে আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। এখানে আমি বাটিটা চেঞ্জ করে নিয়েছি আর এখন এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, সাথে কিন্তু সামান্য মশলা অ্যাড করে দিব। তো এখানে সামান্য হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া দিয়ে দিব, সামান্য জিরে গুঁড়া দিয়ে দিব, আদা পেস্ট। তো সবগুলো মশলা দিয়ে এরপর লবণটাও অ্যাড করে দিব। তো সবগুলো পরিমাণ মতো অ্যাড করে দিয়ে এখন ধনিয়া পাতাটা অ্যাড করে দিচ্ছি। আর পেঁয়াজুটাকে ক্রিস্পি করার জন্য আমি ব্যবহার করব 2 টেবিল চামচ চালের গুঁড়া আর 2 টেবিল চামচ ময়দা। চাইলে কিন্তু আপনারা একটা দিয়েও বানাতে পারেন, এতে করে কিন্তু এত বেশি ক্রিস্পি হবে না। যদি চালের গুঁড়াটা ব্যবহার করেন তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে। যারা ক্রিস্পি পেঁয়াজু পছন্দ করেন তারা অবশ্যই চালের গুঁড়াটা অ্যাড করবেন। তো এখানে আমি চালের গুঁড়া আর ময়দাটা কিন্তু সম পরিমাণে অ্যাড করে নিয়েছি। আর এখন ভালো করে কুচলি এটাকে একটু পানি দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই ক্ষেত্রে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, অল্প একটু পানি দিলে কিন্তু এটা মাখানো হয়ে যাবে। তো অল্প একটু পানি দিয়ে কিন্তু আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এখানে বেশি কিন্তু ময়দা বা চালের গুঁড়া ব্যবহার করে যাবে না, সামান্য কিন্তু ব্যবহার করতে হবে। তো সামান্য পরিমাণে যদি ব্যবহার করেন তাহলে দেখবেন যে একেবারে পারফেক্ট একটা পেঁয়াজু তৈরি করে নেওয়া যাবে। তো আমি তো আগেই চপটা ভেজে নিয়েছি আর এখন এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু একেবারে ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি, চাইলে কিন্তু আরও ছোটো করে দেওয়া যেতে পারে। আরও যদি ছোটো করে দেন তাহলে দেখবেন যে সময়টা আরও বেশি কম লাগবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখন আমি এটাকে অল্প আঁচে কিন্তু ভেজে নিব। তো একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ সময় এটা রাখার পর যখন একটা সাইড শক্ত হয়ে যাবে এরপর কিন্তু এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। তো একটা সাইড শক্ত হয়ে যাওয়ার পরে কিন্তু উল্টিয়ে দিতে হবে, নাহলে দেখা যাবে যে পেঁয়াজগুলো ভেঙে যাবে। তো একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু এটা সুন্দর একটা কালার চলে আসবে। আর এই পর্যায়ে দেখেন আমি উল্টিয়ে পাল্টিয়ে এটা কি সুন্দর একটা কালার চলে আসছে, একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজগুলো কিন্তু একটু বেশি ভাজলে ভালো লাগে খেতে। তো আমার এটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো আমি কিন্তু বাকিগুলো ভেজে নিয়েছি, তো সবগুলো ভেজে নিয়ে কিন্তু চলে আসলাম। আর দেখেন পেঁয়াজগুলো কেমন হয়েছে। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।